কমিশন গঠন, এটা সরকার করছে না? এটা কিন্তু এই সরকার করেছে, কিন্তু এটা আমরা বলেছি 2023 সালে। এই সরকার আজকে যা যা করছে আমরা 2023 সালে তা বলে রেখেছি। এখনো আপনারা যা করবেন 2023 সালে এই 31 দফার মধ্যে সব কিছু কিন্তু রয়ে গেছে। সুতরাং অযথা কালক্ষেপণ নয়। আমরা যখন নাকি নির্বাচনের কথা বলি অনেকের গাছ তো হওয়া শুরু হয়। ভাই, একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার ছাড়া চলতে পারে না। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? এই যে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাজপথ পরিক্রমা করেছি, প্যারেড করেছি এত বছর, কি জন্য? ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য, মানুষের পেটের ভাতের জন্য আমরা আন্দোলন করেছি। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আমি করতো, কবে হলে ভালো হয়, আপনাকে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা? আমরা আওয়ামী লীগের সঙ্গে বলেছি যদি কালকেও নির্বাচন হয় বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আন্দোলন করতে হয় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন নির্বাচন দুটির প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। প্রিয় ভাইয়েরা, আমি মাত্র একটা কথা বলেছি, 31 দফা। আরেকটা বলি, 3 নম্বরে আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন। এটা কি আমরা বলি নাই? আজকেও বলছি, এই সরকারও করার চেষ্টা করতেছে। দোষটা কোথায়? বিএনপি একটু আগে দেখে, আপনার একটু পরে বলছেন, এই তো সমস্যাটা ভাই। ইদানিং কিছু ঘটনা ঘটছে, আমরা যত নির্বাচনের কথা বলি ততই কিছু সমস্যার সৃষ্টি হয়। ইদানিং কিছু ঘটনা ঘটছে, গত কয়েকদিনের মধ্যে ঘটলো, আরো সামনে ঘটতে পারে, আমি জানি না। এই ঘটনাগুলো কিন্তু একেবারে বিনা বাতাসে হচ্ছে না, কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে, ফ্যান আপ করা হচ্ছে, যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। বিএনপি লক্ষ জনতা, হাজার কর্মী প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে, কিন্তু দেশকে স্থিতিশীল থাকতে হবে। যারা আজকে এই সমস্ত কাজগুলো করতে চান, তাদেরকে একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না, আমার কথা বলার অনেকটা তৃপ্ত হয়, অনেক কথা বলেন আমার এই সম্বন্ধে। আমি তাও বলি, একটা তো বলেছি, শত্রুকে দমন করার লক্ষ্যে যা কিছু করা দরকার হাসিল করার জন্য অনেকের প্রস্তুত। যেটা বলেছিলাম, মারি ওরি যেভাবে পারি। আরেকটা বলছি, আমার চাচা একজন ছিলেন মেম্বার, অনেকদিন আগে। আমি একটা ভালো কাজ করেছিলাম, এখন থেকে প্রায় 40-45 বছর আগে একটা ভালো কাজ করেছিলাম। আমার চাচা খুব আসুক বোঝা গেল, সে আমাকে বললো, কি রে তুই এই কাজটা করা বুদ্ধি দিল কে? তা আমি একজন ব্যক্তির নাম বললাম, যে ওই ব্যক্তি বুদ্ধিটা আমাকে দিচ্ছে। বলি, ও তো খারাপ লোক, ও তোকে বুদ্ধি দিচ্ছে এটা? আমার আপনি হ্যাঁ। তো উনি বললেন, শোন, দুষ্ট লোকে ভালো কথা কখনো শুনবি না। কথা বুঝতে পেরেছেন? দুষ্ট লোকের ভালো পরামর্শ নিতে হয় না, এই কথা আমার চাচা আমাকে বলেছিল। যারা খারাপ লোকের ভালো পরামর্শ সেটাও গ্রহণ করতে হবে না, কারণ তাদের পিছনে উদ্দেশ্য থাকা অসৎ। আমার সত্যি হয়েছিল, তাই আমি যে ভালো কাজটা করেছিলাম তার ভয়াবহ পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে বিগত 45 বছর। তো প্রিয় ভাইরা, আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে।
আপনারা কোনো কারো কথাই শুনবেন না, বিদেশিদের কারো পরামর্শ শুনেন না দয়া করে। বিদেশ থেকে আমাদের কয়েকজন ভাই আছেন অনেক বিজ্ঞ, আমি একবার বলেছিলাম, বললে তারা আমাকে আবারও ধরেছে। আমার সঙ্গে প্রায় বলেন, আমি বলি কি বলতে থাকেন, আপনার বলার অধিকার আছে বলেন, আমারও কথা বলার অধিকার আছে, আমিও বলি। আপনাদের অনেক বুদ্ধি আছে নিঃসন্দেহে, আমার চেয়ে ভালো বক্তা, আমার চেয়ে ভালো বুদ্ধি আপনারা সকলে রাখেন, বিদেশে থাকেন, পরামর্শ দেন। দয়া করে আমাদের সন্তানদের এমন কোনো পরামর্শ দেবেন না যে পরামর্শে এই সন্তানরা উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতি উৎসাহী হয়ে যায়, শুধু উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে না, তা যেন না হয়। এই দেশের সবাইকে যেমন উপরে দেখতে হবে তেমনি নিচেও দেখতে হবে, তাহলে দেশের উন্নতি হবে। শুধু উপরে দেখবো নিচে দেখবো না, তাহলে কিন্তু আমরা হোঁচট খেয়ে যাব। হোঁচট খাওয়ার কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে অনেক কথা বললাম, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার নেতা তারেক রহমানকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সেই কারণে যে উনি অনেক কষ্ট করে এই ৩১ দফা প্রণয়ন করেছিলেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এইমাত্র মির্জা আব্বাস সাহেব প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন। এইমাত্র মির্জা আব্বাস সাহেব প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, সেগুনবাগিচা স্কুল থেকে, রাজধানী ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সামনে ডান দিকে জায়গাটা খালি রাখবে, আমাদের এই ফিল্ম তো যাবে, আপনাদের জায়গাটা খালি রাখবে। সকল নেতৃবৃন্দ আজকে অনুষ্ঠানকে সর্বপ্রথম থেকে প্রাণবন্ত করার জন্য আপনাদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ আপনারা স্টেজে যারা অবস্থা নামেন, স্টেজ থেকে নামেন, স্টেজে কেউ থাকবে না, স্টেজ থেকে নামেন আপনারা। নেতৃবৃন্দ আপনারা স্টেজ থেকে নেমে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা আজকের এই ৩১ দফা কর্মশালা এখানেই সমাপ্ত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশ সমাজতা স্টেজে দেখে আপনাদের অনুরোধ করবো স্টেজ থেকে